আজকের আলোচনার বিষয় হলো ইসলামে নারী ও পুরুষের অধিকার ও দায়িত্ব। আমরা অনেক সময় ভুল ধারণা পেয়ে থাকি যে ইসলাম নারীর অধিকার সীমিত করেছে, কিন্তু কুরআন ও সহিহ হাদিসের আলোকে দেখা যায় নারী ও পুরুষ উভয়ই সমান মর্যাদা, অধিকার এবং দায়িত্বপ্রাপ্ত। আজ আমি আপনাদের সাথে তাফসীরের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব, প্রতিটি অংশের সাথে কুরআন ও হাদিসের রেফারেন্স দেব। প্রথম অধ্যায়, নারী ও পুরুষের সমান মর্যাদা। নিশ্চয়ই পুরুষ ও নারী উভয়ই একে অপরের সমান। যারা নেক কাজ করে তারা একে অপরের প্রতি সদয় হবে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সূরা আন-নিসা আয়াত ৩৫। নেক লোক পুরুষ ও নারী উভয়ই, তারা একে অপরের বন্ধু, সহায়ক এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত। সূরা আহজাব আয়াত ৩৫। এখানে বলা হয়েছে নারীর মর্যাদা কম নয়, বরং ঈমান ও নেক আমলের ভিত্তিতে সমান। সমাজে নারীর প্রতি সম্মান থাকলে পরিবার ও সমাজ উভয়ই শান্তিতে থাকে। দ্বিতীয় অধ্যায়, স্বামী স্ত্রীর দায়িত্ব। পুরুষের দায়িত্ব। ১. অর্থনৈতিক দায়িত্ব। পুরুষ নারীর উপর দায়িত্বপ্রাপ্ত, কারণ আল্লাহ কিছু মানুষদেরকে অন্যদের উপর বিশেষ ক্ষমতা দিয়েছেন। সূরা নিসা আয়াত ৩৪। ২. সংসার রক্ষা। পরিবারকে নিরাপদ রাখা, সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া। ৩. সদাচরণ ও সহনশীলতা। স্ত্রীকে সম্মান ও ভালোবাসা দেওয়া। নারীর দায়িত্ব। ১. পরিবার পরিচালনা, ঘর, সন্তান ও সংসারের দায়িত্ব পালন করা। ২. স্ত্রী সন্তানদের প্রতি সদাচরণ, ভদ্রতা, শ্রদ্ধা এবং ভালোবাসা দেওয়া। ৩. নিজকে ও সন্তানদের ইসলামী শিক্ষায় গড়ে তোলা। এখানে বলা হয়েছে দায়িত্বের পার্থক্যে কোনো অধিকারহীনতা নয়, বরং আল্লাহ প্রদত্ত দায়িত্বের ভারসাম্য। তৃতীয় অধ্যায়, নারী ও পুরুষের অধিকার। নারীর অধিকার সম্মান ও ভালোবাসা। স্বামীকে কর্তব্য পালন করতে হবে। ২. অর্থনৈতিক অধিকার, মোহর এবং নিজস্ব সম্পত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোহর নারীর অধিকার, স্বামী কোনো কারণে তা কমাতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬০৪৬। শিক্ষার অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম শিক্ষা অর্জনকে পুরুষ ও নারীর জন্য ফরজ করেছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৬৭। পুরুষের অধিকার। ১. স্ত্রীর আনুগত্য ও সম্মান করা। ২. ঘর ও সন্তানদের সঠিকভাবে গড়ে তোলা। ৩. স্ত্রীর সদাচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর প্রতি সদাচরণ করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করেন। তিরমিজি হাদিস নাম্বার ১১৬২। চতুর্থ অধ্যায়, সমান মর্যাদা এবং আলাদা দায়িত্ব। পুরুষদের আর্থিক দায়িত্ব হলো পরিবারকে রিজিক প্রদান করা। নারীদের আর্থিক দায়িত্ব হলো নিজস্ব সম্পদ রক্ষা করা। পুরুষদের সামাজিক দায়িত্ব সংসার ও সন্তানদের শিক্ষা প্রদান করা। নারীদের সামাজিক দায়িত্ব ঘর ও সন্তানদের পরিচালনা করা। পুরুষদের নৈতিক দায়িত্ব সদাচরণ, উদাহরণ স্থাপন করা। নারীদের নৈতিক দায়িত্ব নিজের আচরণ ও সন্তানদের গঠনে সহায়তা করা। এখানে দায়িত্ব আলাদা হলেও মর্যাদা সমান। ভারসাম্য থাকলে পরিবারের শান্তি ও সুখ নিশ্চিত হয়। পঞ্চম অধ্যায়, কুরআন ও হাদিসের উদাহরণ। হাদিসে বলা হয়েছে, সবচেয়ে উত্তম পুরুষ সে যে তার স্ত্রীদের প্রতি সর্বোত্তম আচরণ করে, এবং সবচেয়ে উত্তম নারী সে যা তার স্বামীকে সম্মান করে। তিরমিজি হাদিস নাম্বার ১১৬২। কুরআনে বলা হয়েছে, পুরুষ ও নারীরা একে অপরের পোশাক, তারা একে অপরকে রক্ষা ও গোপন রাখে। সূরা বাকারা আয়াত ১৮৭। এখানে বলা হয়েছে সম্পর্কের মূল হলো স্নেহ, সম্মান এবং দায়িত্ব। দায়িত্ব পালনের মাধ্যমে ঘরে শান্তি ও সমাজে সুশৃঙ্খলা আসে।
ষষ্ঠ অধ্যায় বাস্তব জীবনের প্রয়োগ। স্বামী স্ত্রী উভয়ে দায়িত্ব পালন করলে ঘরের শান্তি, সন্তানদের শিক্ষা এবং সমাজে শান্তি আসে। সন্তানরা দেখবে আদর্শ উদাহরণ, সম্মান, দায়িত্ব, সদাচরণ। অফিস বা সমাজে নারীর কাজ, শিক্ষার অধিকার সবই ইসলামিক নীতি অনুযায়ী। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে নারী ও পুরুষ উভয়কে মর্যাদা, অধিকার ও দায়িত্ব দিয়েছে। সঠিকভাবে দায়িত্ব পালন করলে ঘর শান্তি, সমাজ স্থিতিশীল এবং জীবন আল্লাহর সন্তুষ্টিতে পূর্ণ হয়। যে ব্যক্তি তার দায়িত্ব পালন করে এবং অন্যকে সম্মান দেয়, আল্লাহ তার জীবনে বরকত দেয়। চলুন আমরা ইসলামের নীতি অনুসারে জীবন পরিচালনা করি, সম্মান, ভালোবাসা এবং দায়িত্বের মাধ্যমে সমাজে শান্তি সৃষ্টি করি। ভিডিওটি ভালো লাগলে লাইট অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষার আলো ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।